সিংহাসনকে নির্দেশ দিলেন, সিংহাসন আমার আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ সবরের কোনো প্রয়োজন নাই। কোত্থেকে সুবহানাল্লাহর আওয়াজটা আসলো? সিংহাসন রে, ওই জায়গাকে কেন্দ্র করে ওই ব্যক্তির কাছে আমারে পৌঁছায়া দাও। সুলাইমান পয়গম্বর যখন ব্যক্তির কাছে কৃষকের পাশে দাঁড়াইছে, কৃষক ভাই থরথর করে কাঁপতেছে, ডাক দে বলো, গো পয়গম্বর, মেহেরবানি করে আপনি জায়গাটা ত্যাগ করে চলে যান, আমার বড় ভয় লাগতেছে। আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, আমার এমন কোনো অপরাধ করি না, গো পয়গম্বর, যার কারণে আপনি আমাকে শাস্তি প্রয়োগ করবেন। মেহেরবানি করে জায়গা ত্যাগ করে চলে যান। সুলাইমান আলাইহিস সালাম এমন কথা যখন বলেছে, শুনেছে, পয়গম্বর ডাক দিয়ে বলে, কৃষক ভাই রে, কেন তুমি এত ভয় পাচ্ছ? কেনই বা তুমি এমন করতেছো? ভয় নাই, আমি এমনি এমনি আসি নাই, আমার মাওলা আমাকে এখানে আসার জন্য ইঙ্গিত দিয়েছে। তুমি যে কিছুক্ষণ আগে একটা শব্দ প্রয়োগ করেছো, ওটা কি প্রয়োগ করেছো? ভাই সুবহানাল্লাহ বলেছি। কিসের কারণে? আপনি এত বড় সিংহাসন লয়ে আকাশে উড়াল দিচ্ছিলেন, এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, এটা তো আমার আল্লাহরই কাজ, আল্লাহর প্রতি বহুগুণ শ্রদ্ধা ভক্তি বাড়ছে, এই কারণে আমার জবান দ্বারা সুবহানাল্লাহর আওয়াজ বাইর হয়ে গেছে। এমন কথা যখন বলেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, দাঁড়াতে বলে, কৃষক ভাই রে, তুমি তো জানো না তোমার সুবহানাল্লাহর উদর কত হয়েছে, কত নাম, তুমি তোমার সিংহাসন থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো। আমার সিংহাসন সহকারে গোটা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি তোমার সুবহানাল্লাহ রাখা হয়, খোদার কসম কি বলি রে কৃষক, আল্লাহর দরবারে তোমার সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং আল্লাহর জন্য যদি কেউ বসে আর আল্লাহর জন্য যদি একটা বাক্য উচ্চারণ করে আর আল্লাহর দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, হাদিসের ভিতরে আসছে, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে একটা গাছ বরাদ্দ দিয়ে দেয়। আরো আসতে বলেন। বলতে পারেন, হুজুরি গাছ দিয়ে কি করবো? গাছের কাজ আছে। আপনি যদি জান্নাতের ভিতরে আপনার গাছ থাকে, আর আপনি যদি বলেন, আল্লাহ আমি তো জাহান্নামের মালিক হয়ে গেছি, কিন্তু জান্নাতের ভিতরে যে আমার একটা গাছ আছে, আমি তো গাছেরও মালিক, আল্লাহ গাছটার একটু দেখাবা না? কোনো ব্যক্তি যদি কোনো বাহনার মাধ্যমে একবার জান্নাতের ভিতরে ঢুকতে পারে, আমার আল্লাহ এত বড় দয়াশীল, এত বড় মেহেরবান, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইলে আর জান্নাত থেকে বাহির করবে না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে মুমিন ভাই, এই জন্য জবানে সুবহানাল্লাহর আওয়াজ বেশি বেশি দরকার, আল্লাহু আকবারের জবানে বেশি বেশি দরকার, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলার দরকার। এগুলা মানুষের ওজনের পাল্লাকে ভারী করবে কিয়ামতের ময়দানে। এই শব্দগুলো আপনার আমার জন্য অনেক কল্যাণকর হয়ে দাঁড়াবে। ও মুমিন, জান্নাতের পেন্ডেলে বসে বসে এগুলা বলা যায়, এখানে মন নরম থাকে, দিল নরম থাকে। আল্লাহকে পাওয়ার জন্য যদি বসা হয়, ওই মুহূর্তে যদি সুবহানাল্লাহর আওয়াজটা বাইর হয়, আর ওটা যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আজকের মাহফিলটা তার জন্য, মাকবুলিয়া তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার জোরে বলেন, এটা তার জন্য কল্যাণকর। এই সুবহানাল্লাহ পরকালে কাজে লাগবে। মুমিন গো, এটা জান্নাতের বাগান, কোরআনের বাগান। এই বাগানে বসলে গুনাহ মাফের ওয়াদা আছে। শয়তান সব সময় চেষ্টা করে এই বাগান থেকে মানুষকে দূরে রাখার জন্য। শয়তানের পরিকল্পনা হলো, তোমরা সব শুনবা কিন্তু কোরআন শুনতে পারবা না। ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, শয়তান ডাক দিয়ে বলে, তোমরা কোরআন শুনো না, কোরআন তোমাদের শোনা যাবে না, কারণ কোরআন শুনলে আমার দল হালকা হবে, জান্নাতের দলটা
জারি হবে। এই কারণে শয়তান সবসময় মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। যদি কোরআনের মজমা কায়েম হয়ে যায়, অন্য এই জায়গার ভিতরে আল্লাহ বলেছেন শয়তানের পরিকল্পনা ওয়াল গাউফিহি, তাহলে বিশৃঙ্খলা। কোরআনের মাহফিলের পাশে মেলা বসাবা, কোরআনের পাশে খাবারের আয়োজন করবা, বিভিন্ন ধরনের হরেক রকম আয়োজন করবা। ওই আয়োজনের ভিতরে মানুষ বেশি থাকবে, কোরআন শোনার মানুষ কম থাকবে। বাস্তবে তাই হচ্ছে। যেই পরিমাণ লোক প্যান্ডেলের ভিতরে থাকে তার থেকে বাইরে থাকে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুমিন, যদি এখানে যদি জাহান্নামের একটা আয়োজন করা হতো, জাহান্নামের প্যান্ডেলের আয়োজন করা হতো, তাহলে বাজার ঘাটে লোক পাওয়া যাইতো না। যাত্রার আয়োজন হলে মানুষের জায়গা দেওয়া যেত না। রাত্র যুদ্ধ গভীর হইতো, মানুষের সংখ্যা তত বাড়তো। আসতে বলবেন ঠিক না বেঠিক? কিন্তু কোরআন শোনার জন্য বিভিন্ন ধরনের অজুহাতে আমরা এদিক সেদিক সরে যাই, বাইরে চলে যাই। এরে বাবা, এই যে প্যান্ডেল আছে, এই প্যান্ডেলের আশেপাশে হয়তো অনেকগুলা কবর আছে। ওই কবরের মানুষগুলাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি কামনা করতেছে। রাত্র আরো গভীর হোক, কোরআনের মাহফিলটা আরো দীর্ঘায়িত হোক। যতক্ষণ পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের কবরের আযাব বন্ধ থাকবে। আরো আসতে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, রাস্তাঘাটে এদিক সেদিক যারা আছেন, আপনাদের কাছে আমি পায়ে হাত দিলাম। ভাই আজকের মাহফিলটাকে আমাদের অনেকের আপনজন কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছে। ওই মানুষগুলো আপনাদের হাতের দিকে তাকায় আছে, দুটি হাতের দিকে ফেল করে তাকায় আছে। দোয়া করবে, দোয়া নিয়ে তারা কবরে সন্তুষ্ট হবে। আজকেও যদি আপনি শয়তানকেই খুশি করেন, মেলার ভিতরেই থাকেন, রাস্তাঘাটেই থাকেন, বিভিন্ন কাজেই অজুহাতে থাকেন, কিন্তু আল্লাহকে কখনো কোন সময় খুশি করবেন? আজকেও কি শয়তানকে খুশি করার দিন? কয়দিন আছেন দুনিয়াতে? এই যে দেখেন আজকে 30তম মাহফিল, আগামী বছর এখানে 31তম মাহফিল হবে। কিন্তু 31তম মাহফিলে আমরা কি উপস্থিত হতে পারবো? এর গ্যারান্টি কি আমরা কেউ দিতে পারবো? দিতে পারবো? আওয়াজ দিয়ে বলেন পারবো? এমন অনেক মানুষ আছে ভাই, এমন অনেক মানুষ আছে যাদের অলরেডি কাফনের বেলকুচি বাজারে হাজির হয়ে গেছে। আগামী বছর ইচ্ছে করলেও সে হাজিরা দিতে পারবে না। এটা আমার কপালে হতে পারে, আপনার কপালে হতে পারে। মেহেরবানি করে সকলের প্রতি পায়ে হাত দিলাম, জীবনের শেষ মাহফিল মনে করে আখেরি মুনাজাত নিয়ে চোখের পানি ছেড়ে গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকছি। আল্লাহ যেন নিষ্পাপ বানাইয়া দোয়ার মাধ্যমে বাড়ি ফেরা। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শোনার জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা করা হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন তোমরা বসে যাও, ভালো করে শ্রবণ করো, নীরবতা অবলম্বন করো। এই দুটি কাজ যদি তোমরা করতে পারো, লাভ কি? আল্লাহ লাভের কথাটা বলতেছে, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাহ ওয়ামানা ইয়াকিনান, নিশ্চিত রূপে আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা গুনাহ নিয়ে ঢুকছো তারপরে রহমতের চাদরের ভিতরে ঢাইকে রাখবো। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য একত্রিত হয়ে যায়, বসে যায়, আল্লাহ তাআলা ওই মানুষগুলা দুর্বল ঈমান নিয়ে বসে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমান বাড়ায় সবল করে দেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুমিন, ঈমানটা আমাদের সবল করার দরকার। একটা সময় আমাদের ঘর থেকে প্রতিনিয়তই কোরআনের আওয়াজ শোনা যাইতো। সকালবেলা আমার মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার আগে ইয়াসিন সূরার তেলাওয়াত করতো। কয়েকটা পৃষ্ঠা তেলাওয়াত না করলে তাদের ভালো লাগতো না। মুমিন গো, আজকে আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ দূরে যাচ্ছে। কোরআন যত দূরে যাবে, মুমিনের ঈমান তত দুর্বল হতে থাকবে। কোরআনের সাথে সম্পর্ক যত গভীর হবে, ততই ঈমানের ভিতরে নূর চলে আসবে। আজকে এখন আর আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। মোবাইলের আওয়াজ যেই পরিমাণ আসে, কোরআনের আওয়াজ ওই পরিমাণ আসে না।